এইখানে এসে দাঁড়িয়ে যাই জোঁকের ভয়ে। থমকে যাচ্ছ? ছুটতে যাবো, কেটে নিয়ে চলে আসবো। অনেক বড় হয়েছে, কাটা হচ্ছে না, পোকা লেগেছে তো। পোকা লেগেছে বলেই তো যা কাটবো ওই ধারে খানিকটা কেটে দেবো এমনি। কি কি কাটবে? শুধু কুলপি শাকই কাটবো। আর কলমি শাক? না, কলমি শাক আজকে না। কাঁটা না হাতে ফুটে যায়। এদিকে কাটা হয়নি, এদিকে কাটা হচ্ছে না সবসময়, কাটাটা ওই সাইডটা হয়ে গেছে। কতগুলো কাটবে, হয়ে গেছে? নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আর একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। মা বাগান থেকে এখন কুলপি শাক কেটে নিলাম। কুলপি শাক আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর দিদির বাড়ির পুঁই শাক, তার জন্য কুমড়ো এসছে, চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছই এসছে তো, কুমড়ো চিংড়ি পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, আর কুলপি শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো দেখতে থাকুন, এখন সব কেটে কুটে নেব। দুপুর হয়েছে, আয়ুষ তো স্কুলে আছে, আমরা দুজনে বাড়ি থাকি। আয়ুষ স্কুলে গেলে লোক তো টোটাল 3 জন। এখন কাটাকুটো করে নেব। এত দম হয়ে গেল কেন? ছুটে ছুটে না, শরীর অসুস্থ হয়ে যাওয়ার পরে দুর্বলতার কাজ করছে তোমার। শরীর এখন আনফিট আছে, বুঝলে? জ্বর কমে আছে? আমার জ্বর সারলে তোর হয়। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি তো কিছু ছিলাম, এই জন্মেও তো আছি। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি ছিলাম। হ্যাঁ, বাজার থেকে আজকে শুধু চিংড়ি এসেছে। সব দিন আর ভালো আশা করলে হবে? কত মশাইয়ের কাজ নেই, চলছে তো কোনো রকমে। চিংড়ি তো ভালো জিনিস। হ্যাঁ, চিংড়ি ভালো, আয়ুষের কোনো আপত্তি নেই। চিংড়ির টেস্ট কেমন জানো? এই চিংড়ি কত করে নিয়েছে গো? 30 টাকা শ। না, তার ঘিনু বেরিয়ে গেছে, তাও 30 টাকা। আজকে নেই বাজারে। তুমি আনলে, ওই আমি আনি চাই না কুমড়ো, তুমি আনতে চাও না। কুমড়ো ভালো হওয়া নিয়ে দরকার। এটা কি ভালো? তুমি ভালো। হ্যাঁ, দেখছো না কত সুন্দর কালার। এই যে কুমড়ো এসেছে, কুমড়ো চিংড়ি পুঁই শাকের চচ্চড়ি হলে সবাই পছন্দ। কুমড়ো কালারটা ভালো লাগছে না? ভালো, কিন্তু ওদের মতন ওগুলো তো চা না, এগুলো তো এখানকার কুমড়ো। চিংড়ি মাছগুলো কেটে নি। বড় চিংড়ি মাছ একদিক তো ভালো, এই যে পিঠের নাড়িটা বের করা যায় ভালোভাবে, আর ছোটগুলোর বের করা যায় কিন্তু সময় একটা ব্যাপার হয়ে যায়। কুলপি শাক আর চিংড়ি রান্না করবে নাকি? হুম, কুলপি শাকেও চিংড়ি দেবো আর কুমড়োও চিংড়ি দেবো। চিংড়ি মাছের এই পেটে যে চুলগুলো থাকে, এগুলো না ফেলে এরকম করে থাকে রান্না করলে। আর আয়ুষ বলবে চিংড়ি মাছের পুরো খোসা ছিঁড়ে ফেল দাও, খেতে যেন অসুবিধা না হয়। ছাড়াতে সুবিধা হয়। হ্যাঁ, ছাড়াতে লাগবে কেন, ছাড়িয়ে দিলে খাওয়ার সময় তখন খুব সুবিধা হয়, ছাড়িয়ে দিলে। হ্যাঁ, টপ টপ করে খেয়ে ফেলবে। আজকে মাঠে গরু ভর্তি দেখতে পাচ্ছি, কিন্তু তো
কিন্তু তোমার রুনু ঝুনু কোথায় গেল? ওই সুরভিটা বদমাইশ না, নাম চেঞ্জ করেছো? হ্যাঁ ওর বদমাইশ দেখে নাম চেঞ্জ করেছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে সবজি কাটবো। কদিন জ্বালানি কাঠ কম আছে বলে শুধু তরকারিটা করছিলাম, আর ভাতটা গ্যাসে বানিয়ে নিচ্ছিলাম। আবার গ্যাস এখন কমে গেছে, এখন কালী পুজোর পর ছাড়া গ্যাস দেবে না। মানে একটা কাঠ ছিল মোটা, এসে বাবা কেটে দিয়েছে ছোট ছোট, আবার কাঠের দোকান থেকে আনতে হবে। রাস্তা শুকাচ্ছে না না? হ্যাঁ, ভয়ানক রাস্তা শুকালে আমাদের কোনো সমস্যা হয় না কাঠ কিনে আনার। শুধু এই বৃষ্টির জন্য আমরা সব দিক থেকে, গ্যাসওয়ালা আসলেও আসতে চায় না, জলওয়ালা তো আর জল দেয় না, জলওয়ালা জল দেয় না। তাও যখন কি বলো তো, ওদের খুব কষ্ট হয়, অনেকটা ঘাড়ে করে আনতে হয় তো। এখন আইসের বাবা আগের দিন 2 ব্যারেল এনেছে, চলছে। আর গ্যাসওয়ালা আসলে তো আরো 20 টাকা এক্সট্রা চাই এইটা আনার জন্য। আর এখন মানুষ কষ্ট করতে পারে না জানো আগের মতো, হ্যাঁ, মানে পারে না বলতে সুখে থেকে থেকে আর কষ্টটা কে পড়তে পারে পারে? না। তাই এই কাঠটা খুব শক্ত কাঠ, অনেক কষ্টে কেটেছে। তখন আমি অন্য কাজ করছিলাম, ভিডিও আর ধরিনি। আমাদের গ্রীষ্ম প্রধান দেশ তো, গরমের পরেই কিন্তু আস্তে আস্তে মানে শীতের হিমেল হাওয়া ঢুকতে শুরু করে। হেমন্তকালটা অতটা বোঝা যায় না শরতের পরে। আসলে 6টা ঋতু হলে কি হবে, আমাদের মূল কিন্তু 3টেই, বর্ষা, গরম আর শীত। এখন এই দিক দিয়ে উত্তরে হাওয়া বইতে কিন্তু শুরু করে দিয়েছে, সকালে শিশির পড়ছে, দূরের গ্রামগুলো ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। আস্তে আস্তে কিন্তু এবার গায়ে কিন্তু ফুলাতা জামা, তারপর হালকা চাদর, তারপর সোয়েটার উঠবে কিন্তু এবার। আর এখন ভোরবেলা করে কিন্তু একটু পাতলা কাঁথা গায়ে দিতে হচ্ছে। আমি আর আয়ুষ তো দিচ্ছি, তুমি দাও কিনা কি জানি। হ্যাঁ, মাঝে মাঝে দিতে হচ্ছে। আর দিনের বেলা গরম, দিনের বেলায় গরম। শুকনো কাঠ বলে উনুনটা দেখেছো কি সুন্দর জ্বলছে। দারুণ। আর উনুন এরম জ্বললে রান্না করতে কি ভালো লাগে কাঠের উনুনে। পাঁচশো কুমড়ো, 500 না 800 মতো। দুবেলার মতো তরকারি করে নি বড় করে। কুমড়ো চিংড়ি, বলে নিয়ে যাও না বেশি করে, 500 কি হবে, ওই একটুখানি ফালি ছিল ওর কাছে। কুমড়ো চিংড়ির চচ্চড়ি। বলে রুটি বানাবে, রাতে খেয়ে নেবে। রুটি বানাবে, খেয়ে নেবে। পুঁই শাক কিন্তু আমরা খেয়ে যাচ্ছি। ডাঁটা জাতীয় সবজি আমার ভীষণ পছন্দ। আমাদের ও বাড়িতে যখন আমরা সবাই একসঙ্গে যখন যাই, খাওয়া দাওয়া করি, সব বাড়ি যারা ভাসুররা সবাই একসঙ্গে, তখন মাছ মাংস রান্না হয়, কিন্তু বড় একটা ডাঁটা ফাটা দিয়ে চচ্চড়ি হয়। আরো এটা ভালো হয় শীতকালের দিকে, বিশাল একটা চচ্চড়ি হবে। প্রথমে সবকটা যা আর দিদি থাকবে তো আমার ননদ, সবাই মিলে মুড়ি দিয়ে এক ঝটকা খেয়ে নেওয়া হবে। তারপরে আবার খেতে বসে সবাই চচ্চড়ি দিয়েই কিন্তু বেশি খাওয়া হবে। পুঁই শাকের ডাঁটা সুন্দর করে কেটে নেব। দুফালি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আগেরবারও ভালো ছিল। ভালো ছিল না?
কুলপি শাকের জন্য আলু কেটে নিচ্ছি ঘুগনির আলুর মতো করে। ভাত ফুটে গেছে। এদিকে গোছাতে গোছাতে ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নি। কড়াইতে তেল দিয়ে দেবো, কুমড়োর তরকারিটা আগে রান্না করে নেব। তেল গরম হয়েছে, তেলে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, পুঁই শাক, কাঁচা লঙ্কা, আলু সব। লবণ, কুমড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সরষের তেল, কুমড়ো সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো, জালটা কম দেবো আর জল দেবো না, ঢাকা দিয়ে দেবো। তরকারি আস্তে আস্তে হোক, এখন কুলেখাড়া শাকগুলো বেছে নেবো। কাটতে কাটতে আমড়ে গেছে, খুব চেয়ারাওয়ালা শাক তো। বৃষ্টি পড়ছে নাকি? না না, গরু বাঁধতেছে, ছেলেটা বলছে, ছেলেটা বেঁধেছে এখানে আমাদের বালির ধারে, ওর মা তুলে নেছে, বলছে ওদের বালি খাওয়া নষ্ট করে দেবে। বলছে মা তুমি মাপ জানো না, আমি মাপ করে বেঁধেছিলাম, বালি খাওয়া পর্যন্ত যেত না। শাক বাঁচতে বাঁচতে আর উঠিনি, একটুখানি সরে এসছে, এখান দিয়েই নেড়ে দেবো তরকারিটা। চিংড়ি দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর সবজি, চিংড়ি মাছ সবকিছুর একটা জল ছাড়ে ঢাকা দিলে ভাপে। কুমড়ো চচ্চড়িতে জল না দিলেই নির্জলা খুব ভালো হয়। এখনো সময় আসেনি কুমড়ো আলু ভাঙার, এখনো ভাপে থাকবে। রান্না করতে করতে কিন্তু রোদ চলে এসছে। বেলা ছোট হয়ে যাচ্ছে না? এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। মশলাটা সবসময় প্রায় আমার কাছে থাকে, ফুরিয়ে গেলে আবার বানাই। নামানোর আগে দিয়ে দেব। কুমড়ো চচ্চড়ি রেডি, নামিয়ে নেব। এবার কুলপি শাকের তরকারিটা বসিয়ে দেব। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন, আর কিছু না। কালো জিরে,
থেতো করা রসুন। এবার আলু দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ির মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ, এবার চিংড়িটা দিয়ে আরো ভালোভাবে আলুর সঙ্গে ভেজে নেব। এবার শাক দিয়ে দেবো। শাক দিয়ে ভাজবো না, একেবারে জল দিয়ে দেবো, একটু থকথকে মতো হবে। একটু গাড়াসা গাড়াসা থাকবে। আর শাকটা কম হয়ে গেছে, শাকটা বেশি পোকা লেগেছে তো, বাঁচতে বাঁচতে বেশি ফেলে দিয়েছি। বেছে বেছে যেটুকু আছে সেইটুকু বেছে বেছে নিয়েছি। রেলগাড়ি চলে এসেছে। ও সোনা, আবার কয়েক সপ্তাহ ছুটি? হ্যাঁ, এবার বেশিক্ষণ দেয়নি, হয়ে গেছিল। আজকে আবার তিনজনে খেতে বসে গেছি। আয়ুষ চলে এসছে। এই নাও, খেয়ে দেখো। কোনটা কম দেবো আর কোনটা বেশি দেবো ঠিক করে? কম, ওটা বেশি। এটা কিন্তু দ্বিতীয়বার চাইলে আর দেবো না। সন্ধ্যা নামলে বৃষ্টি, সকালবেলা করে আবার সেটা কি আকাশ ডাকবে তো ঘরের বাইরে পা দেওয়া যাবে না। ভয় দেবে। আমার সকালবেলা ঠান্ডা, দুপুরবেলা গরম, বিকেলবেলা বৃষ্টি। কালকে গ্রুপের মিটিং ছিল, ওরা আর বেরিয়ে বাড়ি যেতে পারে না। আলু চটকে নাও। না আমার একটা চিংড়ি। ঠিক আছে। আমি একটা দিলাম। না না, দেওয়ার সময় বলেছে কম দিতে, ওই জন্য। আর চিংড়ি আসতে বলেছি। যেমন বেশি তরকারি নিলে বেশি চিংড়ি পড়বে। খেয়ে দেখো, টেস্ট যদি না। দেখো তো খেয়ে কেমন হয়েছে। আমার মনে হচ্ছে তোমার মা ঠিকঠাক রান্না করতে পারেন না। ভালো হয়নি। দারুণ আছে। মিথ্যা কথা। ও বলেছে আমার বেশি দেবে না। বেশি তো দিই, চাইলে আর দুবার দেবো না, এটাও বলা আছে, তাই তো। ঠিক করে মাখাইনি, হাত সরা, বাবু মাখালে এরকম। ঠিক আছে, হুম, চোখে যাচ্ছিল। ডকা ডকা আছে, তুমি তার মাঝখানে মাঝখানে খাচ্ছ। আমি তো মাঝখানে মাঝখানে দেই তো তুলে। বাহ, আজকে আমার আর গরম সহ্য হচ্ছে না। একটা গামছা নিতে পারো না? অতিরিক্ত কষ্ট হচ্ছে জানো। আর আজকে নিয়ে সাইকেল চালিয়ে এসেছি মনে তো। এখান তো দাগ। আমি আর একবার শাকটা নিলাম। আমি এবার কুমড়ো নেবো। রাত্রি ধীরে সুস্থে খেতে হবে। তুমি রাতে রুটি বানাতে পারতো, কুমড়ো যা করেছো। হ্যাঁ, হবে। তোমার দোকানদার বলে দিয়েছে না কুমড়ো রেখে দে রুটি, তাহলে কুমড়ো দিয়ে রুটি খেতেই হবে। আয়ুষ কোন তরকারি দেবে? আয়ুষ, তোমার পিসি যদি থাকতো কি যত্ন করে খেতে চচ্চড়িটা, খুব ভালোবাসি। আমার তো ভালো লাগে কুমড়ো চচ্চড়ি। তাহলে তুমিই খাও, পিসির বদলে দুবার নেবে কিন্তু।
একটা চিংড়ি মাছ হলে হয়ে যেত। তা সব গালায় চিংড়ি মাছ দেওয়া যায়? বলে সম্ভব? আইসব দেওয়া হবে তরকারি? আয়ুষ খাবে না কুমড়ো। কুমড়োটা বিরাট মিষ্টি, তো একটু চিনি চিনি কিছু দিইনি। তারপরে তুমি আমাকে খারাপ বলছিলে। কুমড়া চিংড়িটা দিলে একটুখানি খেয়ে দেখলাম তো চিংড়িটা কি টেস্ট। কি টেস্ট, কি টেস্ট। মেশাও দেখি। কালকেই তোমার 9 বছর হয়ে যাচ্ছে। মিশিয়ে দাও দেখি, মেশাও দেখি। এই কুমড়োটা সেই নাও। যেমন একটা টেস্ট আছে। 90 বছর পর্যন্ত বাবা মাকে দেবে না। হ্যাঁ দারুণ লাগছে তো কুমড়োটা। এত মিষ্টি হবে বুঝতে পারি না, আমার বেশি মিষ্টি হলে ভালো লাগে না। ঘুগনির মতো লাগছে গো। হুম, ঘুগনি লাগে। বিরাট মিষ্টি কুমড়ো। আমি এমনি কুমড়ো রান্না করলে মিষ্টি দিই না, একটু কম মিষ্টি হলে ভালো। তুমি কি আমার টেস্ট কুমড়োটা। তুমি তখন আমার বলছিলে কুমড়ো ভালো না, বেকার কুমড়ো নিয়ে এসছো। দেখে বুঝতে পারিনি যে এত মিষ্টি। চিনি টিনি ইঞ্জেকশন করে না তো? সত্যি করে বলো, আজের খেচ্ছি মনে হয়। ও চিনির জল করে বাড়িতে চুবিয়ে বাজারে নিয়ে এসেছে। না না, যে মনে হয় চিনি ইঞ্জেকশন করা কুমড়ো এনেছো তুমি। এত মিষ্টি হয় কি করে? আমাদের ভিতরে আলু খুঁজতে হবে। আয়ুষ কেমন হয়েছে? সেটা তো দেখে আলু কোথায়? না, আলু আছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।